হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অপরিতা। আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, বিরিয়ানির ভিডিও। কম বেশি এইটা কিন্তু সবাই বানিয়ে থাকে বাড়িতে, তো আমিও একটু ট্রাই করার চেষ্টা করলাম। সরি, আমি নয়, আমার দাদা বানিয়েছিল বিরিয়ানিটা। তো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিলাম দাদার বিরিয়ানির। তো দেখো, এখানে আমি দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কালো জিরের গুঁড়ো, মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম হালকা একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে এখানে তেলের ভিতরে ছাকা তেলে ভেজে নিচ্ছি। দেখো, সুন্দর করে কিন্তু এপিট ওপিট উল্টে কিন্তু দাদা কিন্তু লাল লাল করে এখানে মাংসের পিসগুলোকে কিন্তু ভেজে নিয়েছে। এগুলোও কিন্তু পরে ভেজে নেব। দেখো, সব মাংসগুলো ভাজা কমপ্লিট, আমি এখানে তুলে নিয়েছি। আর আলুগুলোকে আমি জলে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 80% সিদ্ধ করে নিয়েছি, 100% কিন্তু সিদ্ধ নেই। তারপরে কিন্তু সেই তেলেই কিন্তু যে তেলে মাংস ভেজেছিলাম ওতে আলুগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ চারমগজ আর হচ্ছে তোমার বেটে নিয়েছি, কাজু, আর ওখানে দই ফেটিয়ে রেখে দিয়েছি। আর এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর এখানে কেটে কুটে রেখে দিয়েছি। এগুলোকে সবগুলোকে নিয়ে আমি একসাথে মিক্সারে পেস্ট করে নেবো একটা। আর এখানে যেন স্যালাডের জন্য এখানে নিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ আর টমেটো। তো চলো চালটা ভিজিয়ে নিই। ধুয়ে ভালোভাবে এখানে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে কিন্তু ভাতটা আমি তৈরি করে নিয়েছি। 80% ভাত কমপ্লিট করে রেখে দিয়েছি। আর এই দেখো, মিক্সিতে পেস্টও করে নিয়েছি। এবার তেলটা গরম করে নিয়ে এখানে ব্রেস্তাগুলো ভেজে নেবো আগে। দেখো, ব্রেস্টটাও ভেজে আমি তুলে নিয়েছি এখানে। আর আমি ভাজিনি, আমার দাদা ভেজেছে, সরি। তো এখানে দেখো, গরম তেলের ভেতরে দিয়ে দিচ্ছে এখানে দাদা পেস্টটা, যে মিক্সিতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিল। পেস্টটা দেওয়ার পরে এখানে ভালোভাবে মিক্সিটা কিন্তু ধুয়েও জলটা দিয়ে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে দেওয়ার পরে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছে কিন্তু গোলমরিচের গুঁড়ো অল্প একটু। আর এখানে দিয়ে দিল ধনে গুঁড়োও কিন্তু দিয়ে দিল। আর জিরে গুঁড়ো কিন্তু আগে দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলাকে একটু নাড়াচাড়া করার পরে এখানে কাজু আর চারমগজের পেস্টটা কিন্তু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি বিরিয়ানিতেও দেবো আর যেহেতু আমি একটু চিকেন চাপও বানাবো, তার জন্য গ্রেভিটা একটু বেশিই বানাচ্ছি। দিয়ে দিলাম টক দই। আর টক দইটা আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম বলেছি। আর একটু তাড়াতাড়ি নাড়তে হবে, নাহলে নিচের দিকে লেগে যাবে। এবার বিরিয়ানি মশলাটা কিন্তু আমি এতে অল্প একটু দিয়ে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, তোমাদেরকে কি বলবো। দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি, দিয়ে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে নিয়ে মাংসর পিসগুলো, ভেজে রাখা মাংসর পিসগুলোকে এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে এটা আলতোভাবে করতে হবে, কারণ আমরা যেহেতু মাংসটা আগে ভেজে নিয়েছিলাম তার জন্য একটু নরম হয়ে গেছে, তার জন্য একটু আলতো হাতে করতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি জল দেবো না, যেহেতু আমরা গ্রেভি করতে চাচ্ছি, তার জন্য বেশি জল দেবো না। দিয়ে এবার নাড়াচাড়া করে ফুটে এলে এখানে যে ভেজে রাখা আলুগুলোকে এবার একে একে দিয়ে দেবো। আমার কাছে বড় আলু ছিল না, তাই ছোটো আলু দিয়েছি। এবার ঢেকে রেখে ফুড কালারটা এখানে গুলে নিয়েছি। এবার হাঁড়িটাকে রেডি করে নেওয়া যাক। অল্প 1 চামচের মতো ঘি নিয়ে ভালোভাবে কিন্তু হাঁড়িটাকে আমি মেখে নিচ্ছি। মাখার পরে এখানে আমি গ্রেভিটা অল্প একটু হাঁড়ির নিচে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ভাতগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু এখানে ছড়িয়ে দিতে হবে। আস্তে আস্তে দাদা দিয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পাবে। এবার ভালোভাবে ভাতটা ছড়িয়ে দেওয়ার পরে উপর দিয়ে এবার মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে আবার উপর দিয়ে কিন্তু ভাতের লেয়ার দিয়ে দেবো। আর 2-1 পিস করে আলুও দিয়ে দিচ্ছি মাঝে মাঝে। এবার ভাতটা উপরে দিয়ে দিচ্ছি। ভাতটা দেওয়ার পরে এবার দিয়ে দিলাম উপর দিয়ে ব্রেস্তা। এবার তার উপরে দিয়ে দিচ্ছি মাংস আর আলুগুলো আবার কিন্তু সেমভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আবার ভাত দিয়ে আবারও একটু করে ব্রেস্তা দিয়ে এবার ফুড কালারটা কিন্তু উপর দিয়ে হাত দিয়েই কিন্তু চারি সাইডে কিন্তু ছড়িয়ে দেবো। আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর গন্ধটা তোমাদের কি বলবো, জিভে জল চলে আসছিলো জাস্ট। এবার দিয়ে দিচ্ছি কিন্তু রোজ ওয়াটার, মানে গোলাপ জল দিয়ে দিলে এখানে দিয়ে দিচ্ছে কেওড়া জল। আর এখানে অল্প একটু ঘিও উপর দিয়ে দিয়েছিল। আর মিঠা আতর আর কিন্তু বিরিয়ানি মশলাটাও উপর দিয়ে দিয়েছিল। এবার যে আটাটা মেখে রেখেছিলাম এবার হাত দিয়ে লম্বা করে লেচি কেটে নিয়ে এবার হাঁড়ির চারি সাইডে লাগিয়ে নিয়ে এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিল। দিয়ে এবার নিচে একটা তাওয়া দিয়ে এরকমভাবে বসিয়ে দিয়ে কিন্তু 25 মিনিটের জন্য ভাপ দিয়ে নিলাম। তারপর এখানে রায়তা রেডি। আর আমি প্লেটটা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই দেখো, চিকেন চাপটাও কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, একসাথে ঝটপটই কিন্তু হয়ে যায়। আর এইভাবে তুলে দেখো কত সুন্দর লাগছে।
এবার দাদা বিরিয়ানিটা নেড়ে চেড়ে একটু সার্ভ করে দিল। খেতে কিন্তু অসাধারণ লেগেছিলো। বাড়িতে কিন্তু ভিডিওটা একবার ট্রাই করে দেখো বানিয়ে, রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আজকে ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই।